নমস্কার বন্ধুরা। আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে এসে ক্লান্ত হয়ে পড়ি। মনে হয় কষ্টের এই রাত বুঝি আর শেষ হবে না। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততটাই উজ্জ্বল হয়ে ধরা দেয়। আজকের এই 15 মিনিটে আমরা আলোচনা করব কিভাবে শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সব দুঃখ কষ্ট দূরে চলে যাবে। তাই শেষ পর্যন্ত এই ভিডিওটির সাথে থাকুন। মানুষ ভাবে তার জীবনে যে কষ্ট এসেছে সেটা তার দুর্ভাগ্য। সে ভাবে, কেন আমার সাথেই এমন হলো? কিন্তু তুমি কি জানো, শ্রীকৃষ্ণ বলেছেন, যে কষ্ট তোমাকে ভাঙে সেই কষ্টই তোমাকে নতুন করে গড়ে তোলে। আজ তুমি যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ, সেটা কোনো শাস্তি নয়, এটা তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। ভাবো তো, যদি জীবনে কখনো কষ্ট না আসতো, তাহলে তুমি কি শক্ত হতে পারতে? না। কষ্টই মানুষকে শেখায় কে নিজের আর কে পর। কষ্টই মানুষকে শেখায় কিভাবে একা দাঁড়াতে হয়। আজ তুমি হয়তো একা, হয়তো কেউ তোমাকে বুঝছে না, হয়তো তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু মনে রেখো, এটা শেষ নয়, এটা একটা শুরু। কারণ যখন সব দরজা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই ঈশ্বর নতুন দরজা খুলে দেন। তুমি আজ কাঁদছো, কিন্তু খুব শীঘ্রই তুমি হাসবে। কারণ সময় বদলায়, আর সেই সময় বদলানোর পথেই তুমি এখন হাঁটছো। আজকের এই ভিডিও তোমার জন্য একটা সংকেত, তোমার কষ্ট শেষের পথে। তুমি কি কখনো ভেবেছো, কেন বারবার তোমার সাথেই খারাপ কিছু হয়? কেন তুমি যত ভালো করতে চাও, ততই জীবনে সমস্যা আসে? এই উত্তরটা খুব গভীর। শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে আমি শক্ত বানাতে চাই, তাকে আমি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাই। মানে, তোমার জীবনে যে সমস্যাগুলো আসছে, সেগুলো তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে তৈরি করার জন্য। যেমন একটা সোনা আগুনে না পুড়লে খাঁটি হয় না, তেমনি মানুষ কষ্ট না পেলে সত্যিকারের শক্তিশালী হয় না। আজ তুমি যেটাকে অভিশাপ ভাবছো, কাল সেটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে। কিন্তু একটা বড় ভুল আমরা করি, আমরা কষ্ট এলে ভেঙে পড়ি, নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি, আর ঠিক তখনই আমরা হেরে যাই। কিন্তু তুমি যদি এই সময়টা পার করে দিতে পারো, নিজেকে ধরে রাখতে পারো, তাহলে বিশ্বাস করো, তোমার জীবন এমন জায়গায় যাবে যেখানে তুমি কখনো ভাবতেও পারোনি। তুমি এখন যে লড়াইটা লড়ছো, এটা কেউ দেখছে না, কিন্তু ঈশ্বর দেখছেন। আর তিনি কখনো তোমার পরিশ্রমকে বৃথা যেতে দেবেন না। তুমি কি কখনো ভেবেছো, কেন কিছু মানুষ খারাপ কাজ করেও ভালো থাকে, আর কিছু মানুষ ভালো হয়েও কষ্ট পায়? এই প্রশ্নটা অনেকের মনে আসে, আর এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন, কর্মের ফল থেকে কেউ বাঁচতে পারে না, না আজ, না কাল, না কোনোদিন। মানে খুব সহজ, তুমি আজ যা করছো, তার ফল তুমি একদিন ঠিকই পাবে। কিন্তু এখানে একটা বড় ভুল আমরা করি। আমরা ভাবি, আমি তো ভালো কাজ করছি, তাহলে আমার সাথে খারাপ কেন হচ্ছে? কারণ আজকের কষ্ট সবসময় আজকের কাজের ফল নয়। অনেক সময় এটা তোমার অতীতের কর্মের ফল। হয়তো তুমি সেটা মনে করতে পারছো না, কিন্তু প্রকৃতি কখনো ভোলে না। যেমন ধরো, তুমি যদি একটা বীজ আজ লাগাও, তাহলে কি কাল গাছ হয়ে যাবে? না, সময় লাগে। ঠিক তেমনি কর্মফলও সময় নিয়ে আসে। আজ যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তাকে দেখে মনে হচ্ছে সে খুব সুখে আছে, কিন্তু মনে রেখো, তার হিসাবও লেখা হচ্ছে, আজ না হোক কাল। কিন্তু একদিন সে তার কাজের ফল ঠিকই পাবে। আর তুমি তুমি যে কষ্ট সহ্য করছো, যে অন্যায়ের শিকার হচ্ছ, এই সব কিছুই তোমার ভেতরকে শক্ত করছে। শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য ধরে নিজের কর্তব্য করো, ফলের চিন্তা করো না, কারণ ফল ঠিক সময়েই আসবে। তুমি এখন যে অবস্থায় আছো, এটা তোমার শেষ নয়, এটা তোমার জীবনের একটি পরীক্ষার সময়। আর একটা কথা মনে রেখো, কেউ তোমার সাথে খারাপ করলে তুমি তাকে বদলা দিতে যেও না, কারণ প্রকৃতি তার থেকেও বড় বিচারক। তুমি শুধু নিজের কাজ করে যাও, নিজের মনটা পরিষ্কার রাখো, দেখবে একদিন সবকিছুই নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তুমি কি জানো, কষ্ট হঠাৎ করে শেষ হয় না, তার আগে জীবন কিছু সংকেত দেয়, আর সেই সংকেতগুলো বুঝতে পারলেই তুমি বুঝে যাবে তোমার জীবনের অন্ধকার শেষ হতে চলেছে। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন রাত সবচেয়ে গভীর হয়, তখনই ভোর সবচেয়ে কাছে আসে। প্রথম সংকেত,
তুমি হঠাৎ করে একা হয়ে যাচ্ছ, যারা একসময় তোমার খুব কাছের ছিল তারা দূরে সরে যাচ্ছে। তুমি ভাবছো সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে কেন, কিন্তু সত্যিটা হলো ঈশ্বর তোমার জীবন থেকে ভুল মানুষগুলোকে সরিয়ে দিচ্ছেন, কারণ তুমি যেখানে পৌঁছাবে সেখানে এই মানুষগুলোর জায়গা নেই। দ্বিতীয় সংকেত, তোমার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসছে। আগে যে বিষয়গুলোতে তুমি ভেঙে পড়তে, এখন সেগুলোতে তুমি চুপ থাকো। তুমি আগের মতো আর আচরণ করো না, কারণ তুমি বদলে যাচ্ছ, তুমি শক্ত হয়ে উঠেছো। তৃতীয় সংকেত, তুমি নিজের ভুলগুলো বুঝতে শুরু করেছো। আগে তুমি অন্যকে দোষ দিতে, এখন তুমি নিজেকে প্রশ্ন করছো, আমি কোথায় ভুল করেছি। এই প্রশ্নটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দিচ্ছে। আর সবচেয়ে বড় সংকেত, তুমি হাল ছাড়তে চাও কিন্তু তবুও ছাড়ছো না। তোমার ভেতরে একটা কণ্ঠ বলছে, আর একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে। এই কণ্ঠটাই তোমার শক্তি, এই কণ্ঠটাই তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে শেষ পর্যন্ত ধৈর্য ধরে তারই জয় হয়। আজ তুমি যদি এই সংকেতগুলো অনুভব করো, তাহলে বুঝে নাও তোমার কষ্ট শেষের দিকে, তোমার জীবনে খুব বড় কিছু আসতে চলেছে। একটা কথা মনে রেখো, ঝড় সবসময় বড় গাছগুলোতেই বেশি লাগে, কারণ তারা আকাশ ছুঁতে চায়। তুমিও তেমনই। তুমি কি কখনো এমন কষ্ট পেয়েছো যেটা কোনো শত্রু দেয়নি, বরং দিয়েছে নিজের মানুষ, যাকে তুমি বিশ্বাস করেছিলে, যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়েছিলে, সেই মানুষটাই তোমাকে ভেঙে দিয়েছে। এই কষ্টটাই সবচেয়ে গভীর, কারণ শত্রু যদি আঘাত করে তুমি প্রস্তুত থাকো, কিন্তু নিজের মানুষ আঘাত করলে তুমি ভেঙে পড়ো। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে সবাই তোমার পাশে থাকবে না, কিন্তু যারা থাকবে তারা তোমার জন্য যথেষ্ট। তোমার জীবনে যে বিশ্বাসঘাতকতা এসেছে, সেটা তোমাকে শেষ করার জন্য নয়, তোমাকে চোখ খুলে দেওয়ার জন্য। কারণ সত্যিটা হলো, সবাই তোমার ভালো চায় না। কিছু মানুষ তাদের হাসির পেছনে লুকিয়ে থাকে, কিন্তু ভেতরে ভেতরে তোমার ধ্বংস চায়। তুমি হয়তো ভাবছো, আমি তো কাউকে কষ্ট দিইনি, তাহলে আমার সাথেই এমন কেন হলো? কারণ তুমি ভালো মানুষ, আর ভালো মানুষদের জীবনে এই পরীক্ষাটা আসবেই। কিন্তু এখানে একটা বড় পয়েন্ট আছে, যেদিন তুমি বুঝে যাবে সবাইকে খুশি রাখা তোমার কাজ নয়, যারা তোমাকে মূল্য দেয় না তাদের ধরে রাখার দরকার নেই, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজেকে চেনে তাকে কেউ হারাতে পারে না। আজ যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমাকে কষ্ট দিয়েছে, একদিন তারাই তোমার পরিবর্তন দেখে অবাক হবে। একটা কথা মনে রেখো, বিশ্বাসঘাতকতা তোমাকে ভাগে না, তোমাকে তৈরি করে। কারণ এরপর তুমি আর আগের মতো সরল থাকো না, তুমি হয়ে ওঠো বুদ্ধিমান। আজ তুমি একা মনে করছো, কিন্তু সত্যি হলো তুমি একা নও। এই সময়টাই তোমাকে তোমার আসল শক্তি দেখাবে। যারা চলে গেছে তাদের যেতে দাও, কারণ তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে ছেড়ে যাবে না। তুমি কি জানো, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কখন আসে? ঠিক তখনই, যখন তুমি ভেবেই নাও সব শেষ, যখন তুমি আর লড়াই করতে চাও না, যখন তুমি ক্লান্ত হও, ভেঙে পড়েছো, আর মনে হচ্ছে এবার আর পারবো না, ঠিক তখনই জীবনের মোড় ঘুরতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেছেন, অন্ধকার যত গভীর হয় আলো তত কাছাকাছি আসে। তুমি এখন যে অবস্থায় আছো, এটা তোমার শেষ নয়, এটা সেই মুহূর্ত যার পরে তোমার জীবন বদলে যাবে। ভাবো তো, একটা তীর ছুটতে গেলে কি হয়? তাকে আগে পেছনে টানা হয়, যত বেশি পেছনে টানা হয় তত দূরেই যায়। তোমার জীবনও এখন ঠিক সেই রকম, তোমাকে পেছনে টানা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে, কারণ তোমাকে অনেক দূর যেতে হবে। আজ তুমি যেটাকে হার ভাবছো, সেটাই তোমার সবচেয়ে বড় জয় হতে চলেছে। কারণ যখন তুমি সব হারিয়ে ফেলো, তখন তুমি আর কিছু হারানোর ভয় পাও না। আর যেদিন মানুষ ভয় হারায়, সেদিন সে জিতে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, ভয়কে জয় করলেই মানুষ নিজের আসল শক্তি খুঁজে পায়। তুমি এখন যে লড়াইটা লড়ছো, এটা তোমাকে এমন একজন মানুষ বানাচ্ছে যাকে কেউ থামাতে পারবে না। একটা সময় আসবে যখন তুমি পিছন ফিরে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে এই কষ্টগুলো এসেছিল, কারণ এই কষ্ট না থাকলে তুমি আজকের এই শক্ত মানুষটা হতে পারতে না। আর একটু সহ্য করো, আর একটু ধৈর্য ধরো, কারণ তুমি এখন খুব কাছাকাছি পৌঁছে গেছো সাফল্যের। মনে রেখো, ঝড় সবসময় শেষ হয়, কিন্তু ঝড়ের পরে যে আকাশটা পরিষ্কার হয়, সেটা আগের চেয়েও সুন্দর হয়। তুমি এতক্ষণ যা শুনলে, এটা শুধু একটা কথা নয়,
এটা তোমার জীবনের গল্প। তুমি কষ্ট পেয়েছো, তুমি একা অনুভব করেছো, তুমি বিশ্বাসঘাতকতাকে সহ্য করেছো, কিন্তু একটা জিনিস তুমি করেছো, তুমি হাল ছাড়োনি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ হাজার কষ্টের মধ্যেও নিজের পথ ছাড়ে না, তার জন্যই বিজয় নিশ্চিত। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, হয়তো সেটা তোমার স্বপ্নের জায়গা নয়, কিন্তু বিশ্বাস করো, তুমি ঠিক পথেই আছো। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের জন্য কষ্ট পেও না, কারণ তারা তোমার গল্পের শেষ নয়, তারা ছিল শুধু একটা অধ্যায়। তোমার আসল গল্প এখন শুরু হচ্ছে। আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি আর নিজের কষ্টকে দুর্বলতা ভাববে না, তুমি এটাকে তোমার শক্তি বানাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে জয় করাই জীবনের সবচেয়ে বড় বিজয়। আজ থেকে তুমি বদলে যাবে, তুমি আর আগের মতো ভেঙে পড়বে না, তুমি আর সবার কথা ভেবে নিজেকে হারাবে না, তুমি নিজের জন্য বাঁচতে শিখবে। একদিন আসবে যেদিন তুমি হাসবে আর বলবে, ধন্যবাদ সেই কষ্টগুলোকে, কারণ সেগুলোই আমাকে আজকের আমি বানিয়েছে। মনে রেখো, তুমি দুর্বল নও, তুমি একা নও, তুমি হারোনি, তুমি শুধু তৈরি হচ্ছ। তোমার কষ্ট আজ শেষ হচ্ছে না, কিন্তু শেষের দিকে পৌঁছে গেছে। আর খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু ঘটবে যা সব কষ্টের মূল্য দিয়ে দেবে। যদি এই কথাগুলো তোমার মনে লাগে, তাহলে ভিডিওটা লাইক করো, আর এমন আরো শক্তি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমার মতো মানুষদের এগিয়ে যেতেই হবে।